তো আমাদেরকে এখনও 522 রান করতে হবে যদি আমাদের সাউথ আফ্রিকাকে হারানোর কোনো ইচ্ছা থাকে বা যদি আমরা হারাতে চাই বা আমাদের মনে যদি হয় যে হ্যাঁ আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে লড়তে পারি। তো সাউথ আফ্রিকার তরফ থেকে ক্যাপ্টেন তেম্বা ভৌমা বা সাউথ আফ্রিকান টিম একটা কথা বলেছিল যে আমরা চেয়েছিলাম ভারতীয় দল ভারতীয় সমর্থকদের সামনে আরেকটু খারাপভাবে হারুক, যাতে করে ভারতীয় সমর্থক এবং ভারতীয় ক্রিকেটকে লাগে যে না সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা জঘন্য খেলেছি বা সাউথ আফ্রিকা আমাদের থেকে অনেক ভালো খেলেছে এবং আমাদের মুখের উপর যে হাতটা ছুঁড়ে মেরেছে তাতে করে আমাদের লজ্জা লাগা দরকার। তো এরকমই একটা কথা শুনতে শুনতে বাজারে বেরিয়ে শুনতে পেলাম, বা এর কতটা সত্যি কতটা মিথ্যা জানি না, কিন্তু এই টেস্ট ম্যাচ যদি আমরা হারি এবং সাউথ আফ্রিকা যেটা চেয়েছিল মনে প্রাণে, তো সেটা কিন্তু সার্থক হয়ে যাবে সাউথ আফ্রিকার চাওয়াটা। কারণ আমরা এই টেস্ট সিরিজ যদি হারি না, এই টেস্ট সিরিজ জেতার কোনো সম্ভাবনা নেই। কারণ আমাদের 22 রানের মাথায় আমাদের 22 রান বলছি, আমাদের 2 উইকেট চলে গেছে, হাতে রয়েছে 8 উইকেট, রান করতে হবে 522। এবং সাউথ আফ্রিকা যদি ডিক্লেয়ার না করতো তাহলে যে পাহাড় সমান রান হতো। এবং সাউথ আফ্রিকা আমাদের সামনে একটাই সুযোগ দিয়েছে, হয় তোমরা ম্যাচ ড্র করো আর নইলে হেরে যাও, কারণ জেতার কোনো সম্ভাবনাই নেই। আমাদের টেস্ট দলে যে হঠাৎ করে কি হয়ে গিয়েছে বা এত জঘন্য কেন খেলছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কেউই বুঝতে পারছি না। মানে একটা টিম যখন বিরাট কোহলি রোহিত শর্মা ছিল তখন আমরা হারিনি এমনটা নয়, কিন্তু তাদের পর হঠাৎ করে এতটা ডাউনফল। এখন মনে হচ্ছে যদি আজিঙ্ক্য রাহানে এবং চেতেশ্বর পূজারা থাকতো তাহলে এই টেস্ট ম্যাচটা অন্তত ড্র হয়ে যেত। আমরা সিরিজ হারতাম কিন্তু টেস্ট ম্যাচটা ড্র হতো, অন্তত 2-0 হয়ে যেত নাই। অপর দিক থেকে আমাদের মনে হচ্ছে যে না, ব্যাসবল যদি আমরা খেলি আমরা কিন্তু জিততে পারি, কিন্তু আদৌ না ভাই, আমাদের অতটা সামর্থ্য নেই যে আমরা ব্যাসবল খেলবো। আমাদের টপ অর্ডারে 2 উইকেট চলে গিয়েছে, আমাদের টপ অর্ডারের ব্যাটারদের থেকে তো ভালো কুলদীপ যাদব খেলছে। কালকে কুলদীপ যাদব নেমেছে, তার আগের দিনে যেভাবে কুলদীপ যাদব সেভিয়ার কুলদীপ যাদব হয়ে খেলেছে, কোনো কথা হবে না ভাই। কুলদীপ যাদবকে হ্যাটস অফ করো, মাথায় তুলে নাচ করো, গ্রাউন্ডের চারদিকে ঘোরো, গুয়াহাটির চারদিকে পাহাড় ঝর্ণা যা আছে কুলদীপ যাদবের কাঁধে নিয়ে ঘোরা দরকার। আমাদের ভারতীয় সমর্থকদের তো মনে প্রাণে এখন যে ভাষাগুলো চলছে তাতে করে ওগুলো ব্যাখ্যা করা তো যাচ্ছে না। তোমরা যদি আমার সঙ্গে সহমত হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ, যে আমার মনে বা তোমার মনে যে কী ভাষাটা তুমি বলতে চাও সেটা তুমি কিন্তু স্পষ্ট বলতে পারো। অপর দিক থেকে T20 ওয়ার্ল্ড কাপের ফিক্সচার রেডি হয়ে গিয়েছে, ভারতীয় দলের যে ফিক্সচার আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। অপর দিক থেকে কিছু বলার নেই ভাই, এই টেস্ট সিরিজ নিয়ে আমার তো কিছু বলারই নেই। মনে আশা আকাঙ্ক্ষা এক ছিল, হচ্ছে আরেক, যার কোনো তুলনা আমরা করতে পারছি না। কে ভালো খেলবে সেটাও বলতে পারছি না। মার্কো ইয়ানসেন 90+ রান করছে, মুথুস্বামী যে একজন অলরাউন্ডার, সে ভারতে এসে ভারতের এগেনস্টে হয়ে সেঞ্চুরি করছে এবং আমাদের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে যশস্বী জয়সওয়াল ছাড়া কারোর কাছ থেকে রান আসছে না। কুলদীপ যাদব সবচেয়ে বল খেলছে।